5-এ যেখানে আজকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই সতর্ক পুলিশ কর্তারা, প্রশাসনিক আধিকারিকরা তারা সল্টলেকে যেমন গেলেন, একই সঙ্গে পৌঁছে গেলেন হাতিবাগানে এবং সেখানে ফুটপাত হকার মুক্ত করার জন্য নির্দেশ দেওয়া হলো। সল্টলেক সেক্টর 5-এর মতন একই রকম তৎপরতা লক্ষ্য করা গেল হাতিবাগানেও। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। ফুটপাত জুড়ে প্রায় 5 ফুট জায়গা জুড়ে রয়েছে দোকান এবং সেই সমস্ত দোকানে তুলে ফেলার নির্দেশ দেওয়া হলো পুলিশের তরফে। নবান্ন সভাঘরে বিভিন্ন পুরসভার যে পর্যালোচনা বৈঠক, সেই বৈঠকের পর মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন হাতিবাগান সহ বিভিন্ন জায়গায় ফুটপাতের উপরে দোকান বসাকে কেন্দ্র করে। এরপরই কিন্তু তৎপর হয়েছে কলকাতা পুলিশ। বিভিন্ন জায়গার পাশাপাশি হাতিবাগান চত্বরেও কিন্তু যে সমস্ত রাস্তার উপরে ফুটের দোকান রয়েছে, সেই সমস্ত দোকানে এসে দোকানদারদের কিন্তু ইতিমধ্যে বলা হয়েছে যে তারা যেন দোকান গুটিয়ে ফেলেন। এবং পুরসভার মেয়র এবং তথা রাজ্যের পুর নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম এর আগে একাধিকবার বলেছেন যে ব্ল্যাক টপ অর্থাৎ কিনা পিচ রাস্তার উপরে কিন্তু কোনো হকারকে বসতে দেওয়া হবে না। যদিও দেখা যাচ্ছে যে ব্ল্যাক টপ কিন্তু শুরু হয়ে যাচ্ছে এই জায়গা থেকে, এবং কোনো কোনো দোকান হাতিবাগান চত্বরে 2 থেকে প্রায় 5 ফুট জায়গা সেটা কিন্তু দখল করে রেখেছে ব্ল্যাক টপের উপরে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে এতদিন পর্যন্ত কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনো নজরদারি ছিল না। মুখ্যমন্ত্রীর তীব্র ভৎসনার পর কলকাতা পুলিশের তরফ থেকে হাতিবাগান সহ শহরে বেশ কিছু জায়গা যেখানে কিন্তু এনক্রোচমেন্ট হয়েছে, সেই এনক্রোচমেন্ট সরানোর জন্য পুলিশের তরফে তৎপরতা শুরু হয়েছে। যদিও দেখা যাচ্ছে যে পুলিশ ঘুরে চলে যাওয়ার পরেও এখনও পর্যন্ত কিন্তু হাতিবাগান চত্বরে এই ফুটের উপর দিয়ে বিভিন্ন দোকান সেগুলো কিন্তু রয়ে গিয়েছে। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তাদেরও বিভিন্ন দিনের অভিযোগ রয়েছে এই ফুটের উপরে দোকান বসাকে কেন্দ্র করে যানজট তৈরি হয়, এবং ব্যবসায়ীদের কাছে তারা কিন্তু আবেদন করছেন যে এই যে ফুটের উপরে যে দোকান, সেই দোকানগুলো কিন্তু সরিয়ে ফেলতে হবে, ব্ল্যাক টপ কিন্তু পুরোপুরি ফাঁকা রাখতে হবে। প্রশ্ন উঠছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্ন সভা করে আজকে যে উষ্মা প্রকাশ করেছেন হাতিবাগান চত্বরকে কেন্দ্র করে, সেই যে কেন্দ্র উষ্মা প্রকাশের পর পুলিশের তৎপরতা আরও কতটা দেখা যায় সেটা নিয়ে কিন্তু এখন থাকছে প্রশ্ন। ক্যামেরা সন্দীপন গুপ্তর সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। লোকজন আসা যাওয়া করতে পারে, গাড়ি ফাড়ি যেন ঠিক করে চলতে পারে, এই জন্যই পুলিশ বলেছে 2-4টে দড়ি তুলে দিতে, ব্যাস এতটাই বলেছে, আবেদন করে চলে গেছে উনি। ওই যে বললো কি 2-4টা লাইন করে কমিয়ে দিতে, কমিয়ে দিলাম লাইনগুলো। আমাদের এখানে বললো ওখানে মালটা শো কমিয়ে দিতে, আমরা শো কমিয়ে দিয়েছি। বললো রাস্তার ওপরে একটু ভালো করে বুঝে শুনে লাগাতে, যাতে পাবলিকেরও না অসুবিধা হয়, তোমরা যেন ঠিকমতো দোকানদারি করতে পারো, এটাই বললো। উত্তরে হাতিবাগান থেকে দক্ষিণে গড়িয়াহাট, যেখানে হকার দখল করে একেবারে ফুটপাত দখল করে যে হকাররা স্টল বসিয়েছেন, যা ফুটপাত ছাড়িয়ে কার্যত রাস্তার ওপরে এসে পড়েছে, সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য একই রকম তৎপরতা পুলিশে দেখা গেল দক্ষিণের গড়িয়াহাটে। একেবারে ফুটপাত পেরিয়ে যে সমস্ত হকারদের স্টল রাস্তার ওপরে চলে এসেছে, ফলে রাস্তা তুলনামূলকভাবে আরও সংকীর্ণ হয়ে যাচ্ছে, যানজটের ক্ষেত্রে যা অন্যতম বড় কারণ, যা নিয়ে প্রবল ক্ষোভ প্রকাশ করেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ কেন দেখেও দেখে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন আজকে মুখ্যমন্ত্রী। আর তারপরই তৎপরতা পুলিশের তরফে দেখা গেল, সেটা দক্ষিণে হাতিবাগান হতে পারে, উত্তরে হাতিবাগান হতে পারে, বা দক্ষিণে গড়িয়াহাট হতে পারে, একই রকম ছবি। সরকারের উপরে তো কিছু করা যাবে না, কারণ প্রত্যেক মানুষের তো রুজি রোজগারের ব্যাপার তো অবশ্যই রয়েছে। এখানে কত শত প্রচুর লক্ষ লক্ষ লোকেই আমাদের এই মানে এখানে এই হকার মার্কেটে অনেক কাজ করে, অনেক নিজস্ব দোকান থেকে, যে আমাদের দিকটাও সরকার একটা চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নেবে, এটাই একদম। ছোট করলে করতে হবে, কিছু করার নাই, যদিও আর আমাদের তো চলতে হবে। একবার তোলার চেয়ে যদি একটু ছোট হয়ে যাক তাও তো আমাদের চলবে। তাহলে সবাই করে খাচ্ছে, আমরা চাই সবাই ভালো থাকুক, করে খাক, সবাই নিজের জায়গা মন থাকুক, নিজের লেভেলে লাগাক দোকান, কোনো অসুবিধা নেই, এটাই আমরা চাই। পরের খবরে আসবো দক্ষিণ কলকাতার এক অভিজাত ক্লাবে মহিলা কর্মীর শ্লীলতাহানি, কটূক্তি এবং হেনস্থার অভিযোগ উঠছে। আর এই অভিযোগ উঠছে ওই ক্লাবেরই এক সদস্যের বিরুদ্ধে। শেক্সপিয়ার থানায় এই নিয়ে লিখিত অভিযোগ দায়ের অভিজাত ক্লাবেরই ওই মহিলা কর্মীর। গোটা বিষয় খতিয়ে দেখে এগোচ্ছে তদন্ত, জানিয়েছে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ।